হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। ঘড়ির কাঁটায় সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 সময়তে তোমাদের ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। তো সুতরাং আজকেও তোমাদের সেই রকমই ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে। ঠিক আছে? তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক। চলো, প্রথম কোশ্চেন, কোন দেশ প্রথমবারের মতো জিনোম সম্পাদিত চালের জাত ঘোষণা করলো? তাহলে আমাদের কি না, আমাদের কোন দেশ প্রথম জিনোম সম্পাদিত চালের জাত ঘোষণা করলো? অপশন এ ভারত, অপশন বি চীন, অপশন সি যুক্তরাষ্ট্র, অপশন ডি জাপান। তাহলে কি উত্তর হবে এখানে? না এই ক্ষেত্রে উত্তরটা মনে রাখবে যে আমাদের প্রথম বারের মতো জিনোম সম্পাদিত চাল উৎপন্ন করলো কে? জিনোম সম্পাদিত চাল উৎপন্ন করলো হচ্ছে আমাদের ভারতবর্ষ। জিনোম সম্পাদিত চাল উৎপন্ন করলো কে? জিনোম সম্পাদিত চাল উৎপন্ন করলো হচ্ছে ভারতবর্ষ। তাহলে কি এক্সপ্লানেশন? না ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে জিনোম সম্পাদিত চালের জাত ঘোষণা করেছে, যা খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণিত হবে। যা কি হয়েছে? খাদ্য নিরাপত্তা এবং কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে নির্ধারিত হবে। ওকে, চলো, কোন তারিখে বিশ্ব পর্তুগিজ ভাষা দিবস পালন করা হয়? তাহলে আমার এখান থেকে কি বলবো? এখান থেকে না আমাদের কি ভাষা দিবস? না বিশ্ব পর্তুগিজ ভাষা দিবস। কি ভাষা? না বিশ্ব পর্তুগিজ ভাষা দিবস। কবে? 5ই মে, 4ই মে, 3রা মে, না 2রা মে? কি হয়েছে? পর্তুগিজ ভাষা দিবস। তাহলে মনে রাখবে আমাদের এই ক্ষেত্রে যে আমাদের যে পর্তুগিজ ভাষা দিবস আছে সেটি পালন করা হয় হচ্ছে 5ই মে। তাহলে ইন জেনারেলি মনে রাখবে কি যে আমাদের পর্তুগিজ ভাষা দিবস 5ই মে 2025 সালে বিশ্বের বিভিন্ন দেশে পর্তুগিজ ভাষা ও সংস্কৃতির শ্রদ্ধা জানাতে পর্তুগিজ ভাষা ব্যবহার করা হয়। আর আমাদের আন্তর্জাতিক ভাষা দিবস কবে পালন করা হয়? না আমাদের মনে রাখবে এক্ষেত্রে যে আন্তর্জাতিক ভাষা দিবস, আন্তর্জাতিক ভাষা দিবস কবে পালন করা হয়? না আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয় হচ্ছে আমাদের কবে? 21শে ফেব্রুয়ারি পালন করা হয়। আমাদের কবে পালন করা হয়? না 21শে ফেব্রুয়ারি পালন করা হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে বুঝতে পেরেছো এখান থেকে? আচ্ছা, এইবার কি হয়েছিল? আমাদের এটা ফার্স্ট টাইম কবে পালন করা হয়েছিল? ফার্স্ট টাইম পালন করা হয়েছিল আমাদের 21 ফেব্রুয়ারি। কত সালে? না 1952-তে হয়েছে এখান থেকে। আচ্ছা, বাট অফিসিয়ালি অফিসিয়ালি আমাদের ভাষাকে গণ্য করা হয়েছিল কবে? না 21শে ফেব্রুয়ারি 1972-তে হয়েছে এখান থেকে। আর একটা কথা চলে আসে কি স্যার? ইন্টারন্যাশনালি, ইন্টারন্যাশনাল, INTERNATIONALLY, ইন্টারন্যাশনালি, এটা কবে? না 21শে ফেব্রুয়ারি 2010। ইন্টারন্যাশনালি মানা হয়েছিল কবে? না ইন্টারন্যাশনালি মানা হয়েছিল হচ্ছে আমাদের 2010-এ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো, নেক্সট কোশ্চেন, কোন সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, কোথায় সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন অর্থাৎ এসসিও পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? অপশন এ গোয়া, অপশন বি দিল্লি, অপশন সি কলকাতা, অপশন ডি মুম্বাই। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের গোয়া হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি? এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের যে গোয়া আছে এই গোয়াটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার এখান থেকে? তাহলে 2025 সালে 4th এবং 5th মে গোয়াতে এসসিও, এসসিও মানে কি? আমাদের
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। কি আমাদের বলবো? এসসিও। এর পুরো কথা কি? এর পুরো কথা হচ্ছে আমাদের কি? সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন। ঠিক আছে, বুঝতে পেরেছো এখান থেকে? দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যা জুলাইয়ের দিল্লিতে এসসিও শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম কথাটা কি বলেছে আমার এখান থেকে, যে এসসিওর মানেটা কি? তাহলে এখান থেকে মনে রাখা হচ্ছে এসসিওর মানেটা হচ্ছে, প্রথম কথা আমাদের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এটা হচ্ছে এসসিওর পুরো কথা। ঠিক আছে, বুঝতে পেরেছো এখান থেকে? আচ্ছা, এর ফরমেশন কবে হয়েছিল? না, এর ফরমেশন এর ফরমেশন কবে হয়েছিল? না, এর ফরমেশন হয়েছিল আমাদের কবে? কারোর কোনো আইডিয়া থাকলে কমেন্ট করে জানাও। এর ফরমেশন হয়েছিল হচ্ছে আমাদের 15 জুন। কত সালে? না 15 জুনে হয়েছিল। কত সালে? না 2001 সালে। তাহলে 15 জুন 2001 সালে এটা আমাদের কি হয়েছিল? এটা আমাদের প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, ক্ষেত্রে বুঝতে পেরেছো? আচ্ছা, এবার কি হয়েছে এখান থেকে? এবার আমাদের হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার মনে রাখবে বেজিং এ। এর হেডকোয়ার্টার কোথায়? বেজিং এ। বেজিং কোথায়? না বেজিং হচ্ছে চীনে। কথাটা বুঝতে পেরেছো এখান থেকে কি বলতে চাইছি? তাহলে এইটা হচ্ছে আমাদের এশিয়া সম্বন্ধে তথ্য। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। ভারত কোন জল চুক্তি স্থগিত করেছে? অপশন এ গঙ্গা জল চুক্তি, অপশন বি সিন্ধু জল চুক্তি, অপশন সি ব্রহ্মপুত্র জল চুক্তি, অপশন ডি মেকং জল চুক্তি। তাহলে এখন যদি নিউজ খোলো তাহলে দেখতেই পাবে পুরো ফ্র্যাকশন অফ সেকেন্ডে যে আমাদের ভারতবর্ষ সিন্ধু জল চুক্তি যে আমাদের ছিল, কার সাথে ছিল? পাকিস্তানের সঙ্গে ছিল। সেই জল চুক্তি কিন্তু আমাদের কিন্তু ক্যান্সেল করেছে বা বাদ দিয়েছে। তাহলে আমাদের কোন জল চুক্তি? না সিন্ধু জল চুক্তি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি ইজ দ্য রাইট অ্যান্সার? না আমাদের সিন্ধু জল চুক্তি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো, তাহলে ভারতের সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে কাশ্মীরের সালাল এবং বাগলিহার বাঁধে। কোন বাঁধে? না কাশ্মীরের সালাল ও বাগলিহার বাঁধে জলধার ক্ষমতা বৃদ্ধির জন্য করা হয়েছে, যা পাকিস্তানের সঙ্গে প্রাণী বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। যা পাকিস্তানের সঙ্গে প্রাণী বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। হয়েছে? বুঝতে পেরেছো? চলো, কোন খেলোয়াড় ডোপিং এর জন্য 3 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে? নিজেল আমোস, উসাইন বোল্ট, মাইকেল ফেলাপস, কার্ল লুইস। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? আমাদের আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে নিজেল অ্যামোস। নিজেল অ্যামোস হচ্ছে আমাদের একজন ভারত খেলোয়াড়, যাকে ডোপিং এর জন্য 3 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। যাকে ডোপিং এর জন্য 3 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ক্লিয়ার? না ক্লিয়ার? না ক্লিয়ার? তাহলে বৎসনায়ার নিজেল আর্মস, যিনি 2012 সালের লন্ডন অলিম্পিকে 800 মিটার দৌড়ে যিনি কি হয়েছে? না আমাদের লন্ডন অলিম্পিকে 800 মিটার দৌড়ে রৌপ্য পদক জিতেছিলেন। তাকে ডোপিং এর জন্য 3 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাকে ডোপিং মানে কি? ডোপিং মানে হচ্ছে একটা অ্যাডিশনাল ড্রাগ কে নেওয়া, যেই অ্যাডিশনাল ড্রাগের সাহায্যে সে কি করতে পারে? সে অক্লান্ত ভাবে পরিশ্রম করে যেতে পারে। ওকে, ক্লিয়ার? চলো, তাহলে দেখো তোমরা যদি ক্লাস শুরু হবার আগে কি হয়েছে না বললাম কথা, ক্লাস শুরু হবার আগে তোমরা যদি ক্লাসের লিংকে পেতে চাও তাহলে তোমরা এখানে কি করবে? তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং আফটার ক্লাস প্রত্যেকটা কোশ্চেনে যে অ্যাডিশনাল ডেটাগুলি দেওয়া হচ্ছে, এই অ্যাডিশনাল ডেটাগুলিকে তোমরা নোট আকারে পাবার জন্য তোমরা কি করতে পারো? অ্যাডিশনাল ডেটাগুলিকে নোট আকারে পাবার জন্য তোমরা যেটা করতে পারো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। ওকে, চলো, তাহলে আমাদের স্যার টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো
হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। ওকে, আওয়ার টেলিগ্রাম লিংক হচ্ছে হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট হয়েছে ক্ষেত্রে। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? না সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি কল করতে পারো। তাহলে এটা তোমরা কি করতে পারো? এটা তোমরা কল করতে পারো। কখন কল? না সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি কল করতে পারো। এবং তোমরা 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এনি টাইম হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট কি হবে, তোমাদের কাছে সঙ্গে সঙ্গে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, চলো তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ হিস্ট্রি ইনসাইট প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের এই ক্ষেত্রে প্রতিদিন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। কি ক্লাস হচ্ছে? না আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে, যেগুলি আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট? যেগুলি হচ্ছে আমাদের এসএসসি এবং রেলওয়ের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন আসে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি এখানে? নেক্সট কোশ্চেন, আরবিএল ব্যাংক কোন দুইজনকে নতুন পদে নিয়োগ করেছে? নরেন্দ্র আগরওয়াল ও টি.এস. পুরী, অমিতাভ চৌধুরী ও সুনিতা ভার্মা, পরমেন্দির চোপড়া ও অরবিন্দ কুমার, শ্রীকান্ত পিটি ও জয়দীপ আহুজা। তাহলে কাকে কাকে করেছে? না মনে রাখবে এক্ষেত্রে যে আমাদের যেটা হয়েছে কি হয়েছে, না আমাদের মনে রাখবে এক্ষেত্রে যেটা করেছে সেটা হচ্ছে কে? না অপশন এ নরেন্দ্র আগরওয়াল এবং টি.এস. পারিকে আরবিএল ব্যাংক দুজনকে নতুন পদে নিয়োগ করেছে। ঠিক আছে, তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো এটা, যে আরবিএল ব্যাংক কোন ব্যাংক? না আরবিএল ব্যাংক। আমাদের কোন ব্যাংক? আরবিএল ব্যাংক নরেন্দ্র আগরওয়ালকে প্রেসিডেন্ট এবং টি.এস. পারিকে চিফ অপারেটিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন, যা ব্যাংকের শাখা ব্যাংকিং এর অপারেশন এবং কার্যক্রমকে পরিচালনা করবে। তাহলে কি করবে? তারা কার্যক্রমকে পরিচালনা করবে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো এখান থেকে? এইবার কথাটা হয়েছে কি, আরবিএল মানে কি? আরবিএল মানে হচ্ছে রত্নাকর ব্যাংক লিমিটেড। এই আরবিএল এর পুরো কথা কি? আরবিএল এর পুরো কথা কি আমাদের? না মনে রাখবে রত্নাকর, রত্নাকর ব্যাংক লিমিটেড, RATNA, রত্নাকর ব্যাংক লিমিটেড। কি হচ্ছে পেনটাতে? রত্নাকর ব্যাংক লিমিটেড হয়েছে ক্ষেত্রে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার কথাটা কি বলেছে এখান থেকে, যে স্যার এটার আমাদের ফাউন্ডেড কবে হয়েছে? না আমাদের এই আরবিএল ব্যাংক আমাদের ফাউন্ডেড হয়েছে কত সালে? না ফাউন্ডেড হয়েছে আমাদের 1943 সালে। 1900 কত সালে? 1943 সালে। 1943 সালে। মনে রাখবে এই ক্ষেত্রে যে আমাদের এই যে আরবিএল ব্যাংক এটা ফাউন্ডেড হয়েছে কোন মাসে? না আগস্ট মাসে এটা ফাউন্ডেড হয়েছে। হয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এর হেডকোয়ার্টার কোথায়? না এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের মুম্বাই, হচ্ছে আমাদের হেডকোয়ার্টার। আমাদের এই হেডকোয়ার্টার কোথায়? আমাদের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, হচ্ছে আমাদের হেডকোয়ার্টার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন। গ্লোবাল চেস লিগের প্রথম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? কোন লিগের? না গ্লোবাল চেস লিগের প্রথম সংস্করণ
কোথায় অনুষ্ঠিত হচ্ছে? অপশন এ দুবাইয়ে, অপশন বি নিউ ইয়র্কে, অপশন সি লন্ডনে, অপশন ডি মুম্বাইতে। তাহলে আমাদের গ্লোবাল চেস লিগের প্রথম সংস্করণ হচ্ছে কোথায়? না প্রথম সংস্করণ হচ্ছে আমাদের দুবাইয়ে। তাহলে দুবাই হচ্ছে কি অঞ্চল? আমাদের গ্লোবাল চেস লিগের প্রথম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে। কোথায় অনুষ্ঠিত হচ্ছে? না দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে। গ্লোবাল চেস লিগের প্রথম সংস্করণ দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। কারা উপস্থিত রয়েছেন? যেখানে আমাদের বিশিষ্ট বিশ্বনাথ আনন্দ সহ আমাদের অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিরা আছেন তারা উপস্থিত রয়েছেন বা হয়েছেন। কোশ্চেন নম্বর ৮ কি বলেছে? না ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে? অপশন এ গুরগাঁওতে, যেটা হরিয়ানাতে আছে, অপশন বি দিল্লিতে, অপশন সি কলকাতাতে, অপশন ডি মুম্বাইতে। তাহলে এই ক্ষেত্রে কি মাথায় রাখবে? না মাথায় রাখবে প্রথম বিশ্ব শান্তি কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে? না উদ্বোধন করা হয়েছে আমাদের গুরগাঁও হরিয়ানাতে। আমাদের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্র গড়ে তোলার ব্যবস্থা করানো হয়েছে। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে গুরগাঁও কি? গুরগাঁওয়ে প্রথম বিশ্ব শান্তি কেন্দ্র গড়ে উঠেছে, যা অহিংসা ও মানবিক মূল্যবোধ প্রচারে কাজ করবে। যা কি করবে? অহিংসা এবং মানবিক মূল্যবোধ যেটা আছে সেখানে আমাদের প্রচারে কাজ করবে। তাহলে কোথায় গড়ে উঠেছে? না আমাদের গুরগাঁওতে গড়ে উঠেছে। গুরগাঁওয়ের কোথায়? না গুরগাঁও ওটা হচ্ছে আমাদের হরিয়ানার মধ্যে গুরগাঁওটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। পাকিস্তান কোন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে? ফাতাহ ও আবদালি, গজনবী ও শাহিনের, তৌফিক ও মুজাহিদ, হুমায়রা ও সাফওয়ান। কি উত্তর হবে বলো? উত্তর হবে হচ্ছে আমাদের ফতাহ ও আবদালি। ফতাহ ও আবদালি এটা কি করেছে? না পাকিস্তান আমাদের একটা ক্ষেপণাস্ত্রের যে পরীক্ষা করেছে সেটা হচ্ছে এটা। ফাতাহ ও আবদালি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে ফাতাহ ও আবদালি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা ভারত পাকিস্তানের উত্তেজনা বৃদ্ধি করেছে। যা কি করেছে? ভারত ও পাকিস্তানের উত্তেজনাকে বৃদ্ধি করেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, কি না ফাতাহ ও আবদালি। ক্লিয়ার? চলো, ভারত 2024-25 অর্থবর্ষে কতটি শিশু দত্তক নিয়েছেন? তাহলে আমাদের ভারতবর্ষ কতটি, মানে এখানে একটা কথা লেখো, টি কথাটা কাটো, কতগুলি লেখো, কতগুলি শিশু দত্তক নিয়েছেন। তাহলে ভারত 2024-25 অর্থ বছরে কতগুলি শিশু দত্তক নিয়েছেন? অপশন এ 3500টি, অপশন বি 4515টি, অপশন সি 5000টি, অপশন ডি 6000টি। তাহলে মনে রাখবে এই ক্ষেত্রে যে ভারতবর্ষ 2024-25 অর্থবর্ষে 4515টি আমাদের শিশু দত্তক নিয়েছেন। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে এখানে দেখো ভারত 2025 অর্থবছরে 4515টি শিশু দত্তক নিয়েছে, যা 12 বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড করেছে এবং যা সেন্ট্রাল অ্যাডাপশন রিসোর্স অথরিটি প্রচেষ্টার আমাদের ফলস্বরূপ। তাহলে কোন প্রচেষ্টার ফলস্বরূপ? না সেন্ট্রাল অথরিটি অ্যাডাপশন রিসোর্স অথরিটি, সেন্ট্রাল অ্যাডাপশন রিসোর্স অথরিটির আমাদেরকে, না আমাদের এটা হচ্ছে প্রচেষ্টার ফলস্বরূপ। নেক্সট কোশ্চেন কি আমাদের? না প্রতিদিন যদি তোমরা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, এবং প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে যে অ্যাডিশনাল ডেটাগুলি দেওয়া হচ্ছে সেই অ্যাডিশনাল ডেটাগুলিকে তোমরা যদি নোট বা পিডিএফ আকারে পেতে চাও বা পরবর্তীতে পড়ার জন্য রেখে দিতে চাও, তখন কিন্তু তোমাদের এই পিডিএফটা লাগবে। তখন এই পিডিএফটার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলেই তোমরা প্রতিদিন পিডিএফ পেয়ে যাবে। ওকে,
কোন টেলিগ্রাম চ্যানেল স্যার? টেলিগ্রাম চ্যানেলের নাম কি? না, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো আমাদের হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে এখানে দেখো, আওয়ার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে তোমরা 9476429107 এই নাম্বারে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তাহলে প্রত্যেক এখানে দেখে নাও একবার ব্যাপারটা। এবার যারা যারা এই নাম্বারে আমাদেরকে হাই বলে এক্ষুনি মেসেজ করবে, তাদের কাছে তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, তাহলে দেখো, প্রতিদিন সকাল 7:15 তোমাদেরকে কি হয় না, তোমাদেরকে ডেলি সিএ হয়। তোমাদেরকে কি হয় না, তোমাদেরকে ডেলি সিএ হয়। এবং যে ডেলি সিএ হচ্ছে, এগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। অ্যাজ আ রেজাল্ট তোমরা প্রত্যেকে এই যে ক্লাসটিকে দেখছো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে চলে আসে। ওকে, ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই কোন পদক্ষেপ নিয়েছে? সুদের হার বৃদ্ধি, বন্ড কেনার পরিকল্পনা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, না রুপি রেটের স্থিতিশীল রাখা? কি উত্তর হবে বলো? অপশন বি হচ্ছে আমাদের বন্ড কেনার পরিকল্পনা। অপশন বি কি? অপশন বি হচ্ছে আমাদের বন্ড কেনার পরিকল্পনা। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার হয়েছে কথাটা? চলো, তাহলে আমাদের এক্ষেত্রে কি বললাম, না আমাদের এই ক্ষেত্রে বললাম হচ্ছে কি, আমাদের বন্ড কেনার পরিকল্পনা কে করেছে? না আরবিআই করেছে। আরবিআই কি করেছে? আমাদের বন্ড কেনার পরিকল্পনা করেছে। ক্লিয়ার? চলো, তাহলে এখানে দেখে নাও, আরবিআই 750 মিলিয়ন রুপি বন্ড কেনার পরিকল্পনা করেছে, যা অর্থনৈতিক সমর্থক ও বৈদেশিক মুদ্রার রিজার্ভকে বৃদ্ধি করবে। বন্ড মানে কি? না বন্ড মানে হচ্ছে যে আমাদের কোনো কিছু একটা কোম্পানির ক্ষেত্রে বন্ড হয়। কোম্পানি কি বললো না, কোম্পানি বললো যে কেউ আমার এখন দরকার হচ্ছে কি 1 লক্ষ টাকা দরকার, কথার কথা আমি 10 জনের কাছ থেকে 1 লক্ষ টাকা নেব। তার মানে প্রতিজন আমাদের কাছ থেকে আমাকে 10,000 টাকা করে নিতে হবে। এই 10,000 টাকাটা আগামী 1 বছর পরে আমি আপনাকে 10,500 টাকা দেবো। এই জিনিসটাকে বলা হচ্ছে বন্ড। অর্থাৎ যদি কোনো কোম্পানি তোমার কাছ থেকে কোনো টাকা নিল এবং টাকা নিয়ে সেই টাকাটাকে একটা নির্দিষ্ট সময় পরে বলে দিয়েছে যে আমি এই টাকাটাকেই ফেরত দেবো, তাহলে তোমাকে সেই জিনিসটাকে বলে বন্ড। তুমি বলবে যে বন্ড আর ফিক্সড ডিপোজিটটা স্যার এক? না, বন্ডের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা কি থাকবে? একটু বেশি থাকবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ভারত ও আফ্রিকার কোন দেশ আফ্রিকার কোন দেশ যৌথ নৌমহড়ার আয়োজন করেছে? তাহলে ভারত ও আফ্রিকার কোন দেশ যৌথ নৌমহড়ার আয়োজন করেছে? অপশন এ তানজানিয়া, অপশন সি বি কেনিয়া, অপশন সি দক্ষিণ আফ্রিকা, অপশন ডি মাদাগাস্কার। তাহলে এই ক্ষেত্রে কি উত্তর হবে? এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে তানজানিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। কি রাইট অ্যান্সার? না তানজানিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। ভারত ও তানজানিয়া আফ্রিকার নৌ মহড়াকে আয়োজন করেছে, যা সামরিক সহযোগিতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে। যা সামরিক সহযোগিতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে। ক্লিয়ার? কোশ্চেন নম্বর 13, আইপিএল 2025-এর ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে এই যে প্রতিদিন আইপিএল খেলা হচ্ছে, এই আইপিএল ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ মুম্বাইতে, অপশন বি দিল্লিতে, অপশন সি কলকাতাতে, অপশন ডি চেন্নাইতে। তাহলে মনে রাখবে যে আইপিএল 2025 ফাইনাল অনুষ্ঠিত হবে হচ্ছে কোথায় আমাদের? আইপিএল 2025 ফাইনাল অনুষ্ঠিত হবে আমাদের কলকাতাতে। তাহলে আইপিএল 2025 ফাইনাল কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে। কলকাতার কোথায় অনুষ্ঠিত হবে?
ইডেন গার্ডেনে, যেখানে কলকাতা নাইট রাইডার্সরা তাদের শিরোপা রক্ষা করবে, যেখানে কলকাতা নাইট রাইডার্সরা তাদের শিরোপা রক্ষা করবে। ভারত কোন দেশে ভূমিকম্পের ওপর উদ্ধার তৎপরতা চালিয়েছে? অপশন এ নেপাল, অপশন বি মায়ানমার, অপশন সি বাংলাদেশ, অপশন ডি হচ্ছে কি ভুটান। তাহলে মনে রাখবে যে ভারত সরকার মায়ানমার বা মিয়ানমারের ওপরে ভূমিকম্পের ওপর তৎপরতা চালিয়েছে এবং একটা স্কিম চালু করেছে। স্কিমটার নামটা কি? অপারেশন ব্রহ্মা। স্কিমটার নামটা কি? অপারেশন ব্রহ্মা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো তাহলে মিয়ানমারে, তাহলে এখান থেকে ভারতবর্ষ মিয়ানমারে 2000, এটা ব্যাখ্যাটা পড়ার দরকার নেই। তাহলে এখানে মনে রাখবে মিয়ানমারে আমাদের অপারেশন ব্রহ্মা চালু করেছে। কে করেছে? ভারত সরকার চালু করেছে। ঠিক আছে। কোশ্চেন নম্বর 15, দিল্লিতে 2025 সালে মে মাসে কত মিলিমিটার বৃষ্টি হয়েছে? তাহলে কোথায় হয়েছে? দিল্লিতে। কোন মাসে? 2025 সালের মে মাসে। কত মিলিমিটার বৃষ্টি হয়েছে? 50 মিলিমিটার, 60 মিলিমিটার, 70 মিলিমিটার না 77 মিলিমিটার? তাহলে এখান থেকে মনে রাখবে 77 মিলিমিটার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে একবার দেখে নাও যে 77 মিলিমিটার দিল্লিতে 2025 সালে মে মাসে 77 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা 1901 সালের পরে দ্বিতীয় সর্বোচ্চ 24 ঘন্টার বৃষ্টিপাত। যা 1901 সালের পরে দ্বিতীয় সর্বোচ্চ 24 ঘন্টার বৃষ্টিপাত। ওকে, তাহলে প্রত্যেকে এগুলো জানো সমস্ত কিছু। আচ্ছা, তাহলে প্রত্যেকে যারা যারা ক্লাসটি করলে, থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ।